মাদিয়ার মা সৌরভ কই? আমি জানি কি সৌরভ কই। আমি কি জানি মানে স্বরূপ কই? মামা, মামা, দরজাটা খুলেন মামা। মামা, আমি আইছি সৌরভ, দরজাটা খুলেন মামা। মামা, 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 আমি সৌরভ আইসি। মামা, আমি সৌরভ, ব্যাগটেক নিয়ে চলে আইসস? ঠিক আছে, যা ওই রুমে রেস্ট কর। তোর মামি ওর বাপের বাড়ি গেছে, ওরা আসুক, আসলে খাওয়ান দাওয়ান হইব। যা রেস্ট কর। ঠিক আছে মামা, যাইতেছি। মাদিয়ার মা, খাওয়ান রেডি করো, আমি গোসল করে বাজারে যাবো। কিরে, মামা, তোমার লাই পানি মারছি মামা, গোসল কইরা না। তুই কেন পানি মারছস? ঠিক আছে, যা। মাদিয়ার মা, ভাত নিয়ে আসো। বসো এখানে। বলছিলাম বাইকদা সৌরভের কথা। ও কি সারা জীবন আমগো বাড়িতে থাকবো? আরে না, ও পোলাপান মানুষ, আইসে 2-4 দিন মামার বাড়িতে বেড়াইবো, এরপরে চলে যাইবো। 2-4 দিন মানে 1 সপ্তাহ হয়ে গেছে পোলাটা আইছে, এখনো যাওয়ার নাম গন্ধ নাই। ও মা মরা বাপ মরা একটা ছেলে, আইসে কয়টা দিন থাকুক না। আমি তো ওর একমাত্র মামা, আমরা ছাড়া ওর যাওয়ানোর কোনো জায়গা আছে? ও কই যাইবো? থাকুক না 2-4টা দিন।
আমি ওইসব বুঝি না, আমার কাছে শুকনা পিরিতের কোনো জায়গা নাই। আইসে ভালো হইছে, কো কাল পরশু থাইকা বাড়িতে চলে দিতে। থাকুক না 2 সেক্টর। কোনো থাকা থাকি হইব না, ওই বাড়িতে ও থাকলে আমি চলে দিব আমার বাপের বাড়িতে। দেখতেছি কি করা যায়। তোমার দেখা তুমি দেখো, আমি আর ওসবের মধ্যে নাই। কিরে, তোর মামি কই? মামি গোসল করতেছে মামা। তোর কাজটা কি? হ্যাঁ, তুই ওরা 5 মিনিট কুলে নিতে পারতি না? কাদামাটির মধ্যে খেলতেছে, বাচ্চা মানুষ। ও গোসল করতেছে, ওরা 5 মিনিট নিলে কি হইতো তোর? হ্যাঁ, আমার বাড়ি এসে হোটেল খুইলা দিছি, হোটেলে খাইতে আইছো না? যা। ও তুমি? আচ্ছা, তুমি ফাইকনা শোরুমের ব্যাপারে কিছু ভাবছো? ভাবছি, অনেক কিছুই ভাবতাছি। আমারে ভাবতে দাও, তুমি ভাইবো না। তুমি ভাইবা তোমার ব্লাড প্রেশার বাড়াইও না। ওর থাকা না থাকা নিয়া তোমার এত টেনশন করতে হইব না, ও এমনিতেই চইলা যাইব। তুমি টেনশন একটু কম নেও, তোমার ব্লাড প্রেশার বাইরে যাইব। ও তোমার বাড়িতে সারা জীবন থাকার জন্য আসে নাই, ও চইলা যাইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, তুমি কি গোসল করবা? পানি মাইরা দেই? লাগবে না। মাদি আর আমার নিজের বোনের মতো মায়া করি। আর সেই মামা আমার এই ভুল বুঝে। আরে যেই মামা আমি না খাইলে খাইতো না, আর সেই মামা আজকে আমার গায়ে হাত তুল। তুমি কি বলতে পারো কেন মামা আমার গায়ে হাত তুল? উনি তো আমার সেই মামা, যে মামা আমার চোখের পায়ে দেখা হাউ মাউ কইয়া কান্না দিত। আর সেই মামা আজকে আমার গায়ে হাত তুলে। আমার চোখে পানি জ্বলে। এই দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। এক মামার প্রিয় ভরসা করে আমি বসে আছি, আর সেই মামাই আজ পর হয়ে গেল। আচ্ছা ভাই, তুমি কি কইতে পারো আমার মামার পরিবর্তন মাথা হয়? হ্যাঁ, আমি কইতে পারি। আজকে তোর শখ কম, তোর মামার একটা পরিবর্তন হওয়ার কারণ। আজকে তোর কাছে কিচ্ছু লুকাম। আপা, আপা,
বেমার আজার অসুখ বিসুখ এগুলো আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক যেহেতু তোরে এমন একটা অসুখ দিয়েই দিছে, তো আমি যেটা মনে করি আপা, মইরা যাওয়া না এখন তোর কাছে সময়ের ব্যাপার। আপারে তুই যখন এই দুনিয়াতে থাকবি না, তখন তোর ওই যে একটা পোলা সৌরভের দায়িত্বটা কে নিব আপা? ওর বাপটাও দুনিয়ার জমিনে নাই, ওর আপন বলতে কেউ নাই রে আপা। আছি শুধু আমি, মামা। আমারই তো ওর দায়িত্ব নিতে হইব, আমি ছাড়া তো আর ওর কেউ নাই। তো আমি যেটা মনে করি আপা, তুই এক কাজ কর, তোর যত স্থাবর সহায় সম্পত্তি আছে না, সবকিছু তুই আমার এটার মধ্যে লিখে দে আপা। এগুলো আমার নিজের জন্য না, এগুলো তোর পুলার জন্য, তোর পুলার ভবিষ্যতের জন্য। একটা জিনিস চিন্তা করে দেখ আপা, তুই যখন দুনিয়াতে থাকবি না, তখন তোর এই যে একটা পোলা, এই পোলা তো এই সহায় সম্পত্তি গুলা দেখে শুনে রাখতে পারবো না। গ্রামবাসী তারা ফুসলাইয়া সম্পত্তি গুলা নিয়ে নিব। আমার কাছে যদি উইল কইরা দেস আপা, তাইলে মনে করলি আর কি তুই সৌরভের কাছেই রাখছস। তো সবকিছু চিন্তা ভাবনা কইরেই আমি তোর কাছে বইলাম, যাতে তোর সহায় সম্পত্তি গুলো সেফ থাকে আর কি। তুই কইতে পারস তোর বলা আমার কাছে কতটুকু সেফ থাকবো আপা। আমি 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 তোর সাথে আমি ওয়াদা করতে পারি আপা, আল্লাহ পাকের সাক্ষী রেখে আমি কইতে পারি তোরে, আমি তোর পোলারে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। ওরে পড়ালেখা শিখামু, শিখাইয়া মানুষের মতো মানুষ করবো, উচ্চ শিক্ষিত করবো। তোর ভাই হিসেবে আমার এইটুক দায়িত্ব। তুই মরে যাওয়ার পরে প্রতি সপ্তাহে হয় আমি নয়তো পোলা নয়তো ইমাম সাহেব রে দিয়া আমি প্রতি সপ্তাহে মিনিমাম 3-4 বার তোর কবর জিয়ারত করামু আপা। তুই আমার উপরে এইটুক বিশ্বাস এবং আবদার রাখতে পারিস। দে আপা, দে সইটা কইরা দে আপা। এ তুই কি করতেছ ভাই? আমি জানি আমি কয়দিন পরে মহিলা যাব, তার মানে এই না যে আমার সহায় সম্পত্তি তোর নামে সব লিখে দিয়ে যাব। ওর বাপ ওর জন্য কিছু কইরা যাইতে পারে না, শেষ সম্বল ওই ভিটা বাড়িটা, আর সেটাই তোর নামে লিখে দিলে আমার সৌরভের কি হইব? আমি তোরে আমার বাড়ির দলিল দিতে পারবো না। আমার সৌরভ আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছে, আল্লাহ ওর ভালো মন্দ জানে। তুই এত কষ্ট করে ওরে লালন পালন করুন লাগবে না। তোর এত কষ্ট দিবা চাই না ভাই, তুই তোর সংসার নিয়ে ভালো থাক। আমার সৌরভ আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছে, আল্লাহ ওর ভালো মন্দ জানে। তুই ওরে কষ্ট করে লালন পালন করুন লাগবে না। তুই কইলেও আমার করতে হইব, না কইলেও আমার করতে হইব, কারণ ও আমার একমাত্র ভাই না, আমি ওর একমাত্র মামা। আমি ছাড়া ওর দুনিয়াতে কেউ নাই। তুই তো মইরা যাবি, শান্তিতে কবরে থাকবি, ওর কি হইব একবার চিন্তা করছস? তুই তো মনে করতেছস যে ফুসলাই ভাষায় তোর সম্পত্তি আমার নামে নিয়ে নিতেছি। ওই ধরনের ভাই আমি না, বুঝছস? তোর সম্পত্তির মধ্যে আমার কোনো লোভ নাই, এটা আল্লাহ পাক ভালো জানে। এত কইরা তোরে ময়নার মতো বুঝে কইলাম, তারপরেও তো তুই বুঝলি না। কব্বর থেকে দেখবি গ্রামের মানুষ লুইট্টা পুইট্টা খাইতেছে, ওইটা তো খুব ভালো লাগবো ভাই। আমি খাইতে চাই না, আমারও তো লোভ নাই। আল্লাহ আমার অনেক দিছে, ওটা আল্লাহ ভালো জানে, আমি খাইতে চাই না। কইছিলাম তোর ভালোর লেগে, তোর পোলার লেগা হইল না। আল্লাহ তুমি আমার বাইকনারে ভালো রাখো, আর তুই আমার উপরে কোনো ইয়ে রাখিস না। আমি যাইগা, ভালো থাক। কি রে ভাই, ও তো একটু সানাস্তা করিয়া যা। আর সারাস যে ইচ্ছা খাওয়াইছো, এমনি সারা জীবনে তৃষ্ণা মিটটা গেছে।
সবই আমায় দিও মামা, তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। আম্মা, আমি কি করতেছি কেন করতেছি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি আমি আমার দিলের শান্তি খুঁজতেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আম্মা, তুমি আমার আল্লাহর রাস্তে মাফ করিয়ে দিও। রাত্রে টাকা রাখে ঘুমাইছি, সকালে উঠে পাইতেছি না। কে নিছো? তুমি নিছো? আরে না, আমি তো নেই নাই। আমি নিলে তো কইয়া নিতাম। তোমার আদরের ভাগ্নে আছে না, ও হয়তো নিছে। আচ্ছা ঠিক আছে, যাও দেখতেছি। এইদিকে রাত্রে 300 টাকা রেখে ঘুমাইছি, সকালে পাইতেছি না। তোর মামি রেজি গেলাম, হ্যাঁ নিছে কিনা? কয়ে নেয় নাই। তুই নিছস? মামা আমি নিছি। হারামজাদা চোরের বাচ্চা, এনে চুরি করতে আইছস? চোরের ঘরে চোরের বাচ্চা। তোর মতো বাইক আমার দরকার নাই। চোখের সামনে থেকে যা, যা আমার চোখের সামনে থেকে যা, যা। দিয়ার মা, স্বরূপ কই? আমি জানি কি স্বরূপ কই। আমি কি জানি মানে স্বরূপ কই? 10 মিনিট আগে ব্যাগ গুছিয়ে নিয়ে গেছে। মামা, এটা আমার লেখা ছোট্ট একটা অনুভূতি। মামা, এই পত্রের ভিতরে একটা দলিল আছে। আমি আমার বাপ মায়ের সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলাম। মামা, সকালে যে তোমার 300 টাকা চুরি হয়েছিল, এটা চুরি হয় নাই মামা। আমি এই 300 টাকার স্ট্যাম্প কেনার লাগে চুরি করেছিলাম। মামা, তুমি আমার মাফ করিয়া দিও। মামা, আমার একটা অনুরোধ তোমার কাছে। তুমি আর যাই করো মামা, আমার মামিরে তুমি কোনোদিন কষ্ট দিও না। মামিরে তুমি অনেক ভালো রেখো মামা। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার মামিরে সবসময় ভালো রেখো। মামা, এই দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। আলহামদুলিল্লাহ আমার মামা আছে, আমার মামি আছে। আমার আর কিছু লাগবে না।